ইব্রাহিম নবী এবার হিজরতের জন্য রেডি হয়ে গেলেন আর বললেন, ইন্নী যাহিবুন ইলা রব্বি সায়াহদিন। স্ত্রী বিশ্ব সুন্দরী সারা আর তার ভাতিজাকে নিয়ে রওনা, ফিলিস্তিন যাবেন, মিশরের উপর দিয়ে যায়। মিশরে আবার এক জালেম বাদশা খবর পাইছে বিশ্ব সুন্দরী যায় আটকাইয়া দাও। যখন বিশ্ব সুন্দরী বিবি সারাকে নিয়ে আক্রমণের জন্য জালেম বাদশা নিয়ে গেল, ইব্রাহিম নবী চুপচাপ বসে আছেন। ও আল্লাহ, আমার স্ত্রীর ইজ্জত নষ্ট হবে, এটা কেমন করে সহ্য করা যায়? আল্লাহ কয়, হেফাজতের মালিক আমি আল্লাহ। ওই জালেম বাদশা যা তোমার বিবির সাথে করবে, তুমি এখানে বৈশা অন্তর চোখ দিয়া সব দেখবা। সুবহানাল্লাহ। না বেশি বেশি বিড়ি টানবেন, তুই সুবহানাল্লাহ হাসেন। দুনিয়াতে যদি কোনো বেহায়া থাকে, এই হইল বিড়ি খোরেরা হইল বড় বেহায়া। কারণ একটা আকাম করলেও তো একটা লাভ আছে, ঠিক না? একজনের দাড়ি কাটছে, লাভ আছে, আমার চাকরিটা টিকবে। বিড়ি টানলে কি লাভ? একজনে বলো তো আমাকে, আল্লাহর কসম আমিও বিড়ি টানব, একটা লাভ দেখাও তো। এক চোরার ঘরের চোরায় কয় একটা লাভ আছে, কি কয়? বিড়ি টানলে বাথরুম ক্লিয়ার হয়। ইব্রাহিম নবী মিশরে জালেমের হাতে তার স্ত্রী বন্দী, আল্লাহর উপরে ভরসা করে আছেন। যখন ওই জালেম বিবি সারার উপরে হাত বাড়াচ্ছে, আল্লাহর কুদরতে হাত বাঁকা হয়ে গেছে। সুবহানাল্লাহ। হেফাজতের মালিক কে? আল্লাহ। সে আল্লাহ নাই? আছে। এত টেনশন করবেন না। ভোটের আগে টাকা খাইছেন না? খান নাই? কি এর পীর সাহেবের মুরিদ আর তাবলিগওয়ালার হাজী সাহেব, ভোটের আগের রাত্রে যারা টাকা খাইছে এরাও জালেম, যারা খাওয়াইছে ওরাও জালেম। এক ঈমান আছে? হে যদি কয় হুজুর শান্তি পাই না কেন, জুতার বাড়ি পাও না কেন, এইটার হিসাব করো। তোমার ঘুমের মধ্যে ঠাস ঠাস করে জুতার বাড়ি লাগা দরকার ছিল, লাগে না কেন? মুহাম্মদের উম্মত হওয়ার বরকতে। শান্তি আকাম কইরা শান্তি, মান্দার গাছ লাগাইয়া আমের দোয়া করলে আম আসবে? আকাম কইরা এরপরে শান্তি, এত সোজা না। হারাম খোরের কারণে শান্তি নেই। ওই 500-1000 টাকা খাইয়া নিজের ইজ্জত, বউ, মাইয়া পোলা বিক্রি করে ফেলাইছে। আর নির্বাচনের পরে দেখে যে মাইয়া হিজরত করতেছে, ছেলে হিজরত করে, তো চিল্লা চিল্লি করে, এই চিল্লাবি না, তোর টাকা পয়সা দিয়ে তোর সব কিনে নিছি না ভোটের আগের রাত্রে, চিল্লাও কেন? তোর মাইয়ার ইজ্জত কিনে নিছি, তোর ছেলেরটা কিনছি, এখন মাইয়া নিয়ে ভোগ করবো, কোনো আওয়াজ দিবি না, দিলে তোরও মাইরে ফেলাম। কে কাম চলে না? আরো খাও হারাম। আমগো কাছে তো হারাম টাকা নিয়ে কেউ আসতে পারলো না, বলো আপনার কাছে আসে কেমন? আপনি একটা জুতা দিয়ে বাড়ি মারলে তো পুরো দেশের মধ্যে আপনার সুনাম হয়ে যেত। বড় রাইতে একটা জুতা দিয়ে ফিডাইছে, ও টাকা নিয়ে আসছিল দেওয়ার জন্য, সারা দুনিয়ার মানুষ আপনার জন্য দোয়া করে। তা তো পারলেন না, 1000 টাকার লোভ সামলাইতে পারেন নাই। এর সে বাথরুমে গিয়া 10 গ্রাম পায়খানা খাইলে ভালোই, পরে কুলি করলে গন্ধ চলে যেত, শেষ। কি বিষ খাওয়ান্য রুগীরে পায়খানা খাওয়াইতো না আগে শুনছি, তো সমস্যা কি? মানুষের পায়খানা, সমস্যা তো নেই। কিন্তু এই ভোটের টাকা যারা খাইছেন, জাহান্নামে না যাওয়া পর্যন্ত, জাহান্নামের আগুন না লাগা পর্যন্ত পবিত্রতা অর্জন হবে না। সুদের টাকায় চায়ের দোকান দেয়, লোন উঠাইয়া দোকান দেয়, আফসুস।
মরণেরও চিন্তা নাই যে কালকে মরে গেলে উপায় কি, ছেলে মেয়েরা কষ্ট করবে না। এমন বাপ হইলেন যে খালি নিজেরটাই ভাবলেন, মরে গেলে যে ছেলে মেয়ের উপরে বিপদ আইব এটা ভাবছেন কখনো? এটা ভাবলে তো এই অন্যায় করতে পারতেন না। আমাদের দেশের এক লোক ঢাকায় থাকে, অনেক আগের কথা, মাদ্রাসা এসে কাঁদতেছে, দেখে আসে না মারা গেছে, ওনার আইও না, কাঁদতেছে। তো আমি জিজ্ঞাসা করলাম কাঁদে কেন? আমার সাথে কথা বলবো। আমি বলো না একা একা। আমি আজকে সময় নেই, পরে আইসো। পরে আর একদিন আসছে, পরে বললাম কি, এখন কাঁদতেছে, হুজুর আমি সুদে টাকা লাগাইয়া একটা পিক আপ কিনছি না, এইবার ঋণ করছি, অ্যাক্সিডেন্ট হয়েছে, পিক আপ ঋণ আদায় করতে পারি না, এখন সুদের সেই কিস্তি দিতে পারি না। তো কি হয়েছে? আমার উপযুক্ত মেয়ে বিয়ার বয়স, সেদিন আইসা পাওনাদারেরা মেয়ের উপরে হামলা করছে, আমার স্ত্রীর গায়ে হাত তুলছে, এই হয়ে কান্না শুরু করছে। এর থেকে আর দুনিয়াতে ভাই কষ্ট করেন ছেলে মেয়ের জন্য তো না, স্ত্রীর জন্য। এদের উপরে যদি আপনার চোখের সামনে কেউ বেয়াদবিমূলক আচরণ করে, এটা কেমনে সহ্য করে বাবা হইয়া? হারামের কারণে মনে করছে আমি হারাম 5 লাখ টাকা পাইলে আমি খুব ধনী হয়ে যাব। আরে আল্লাহ যদি ধনী না বানায়, 5 কোটি টাকা আপনার হাতে আসলেও টাকা রাখতে পারবেন না, সব আসমানের ফয়সালা। আল্লাহ ধনী না বানাইলে আপনি জীবনে কোটি কোটি টাকা আপনার হাতে দিলেও আপনি 1 সপ্তাহে হারাই ফেলবেন, থাকবে না আপনার হাতে টাকা। এত বাহাদুরি আর চালাকি কেন করেন? ওই জালেম 1 বার 2 বার 3 বার হাত বাড়াইছে, 3 বার হাত বাঁকা হয়ে গেছে। আবার ওই মহিলার কাছে, বিশ্ব সুন্দরীর কাছে বলে, আর বাড়াবো না, তুমি দোয়া করো আমার হাত যেন ভালো হয়। দোয়া করছে, ভালো হয়েছে। এইবার কয়, তোমার মধ্যে এমন কি পাওয়ার যে আমি আগাইতে পারি না? আমার মধ্যে কোনো পাওয়ার নাই, তবে একটা পাওয়ার আছে, আমি একজন নবীর স্ত্রী। বলে কোন নবী? বলে ইব্রাহিম নবী। তাই নাকি? বলে হ্যাঁ। কোথায়? ওই গাছতলায়, ডেকে আনো। ডেকে আনলো, ক্ষমা টমা চায়া সর্বোচ্চ সম্মান দিয়া মেহমানদারি করাইল এবং বলল আপনার সন্তান কি? কয় সন্তান নাই। এই বুড়া বয়সেও সন্তান নাই? না। হাজেরা নামের খাদেমা ছিল, খাদেমাকে হাদিয়া দিয়ে দিল যে নেন আমি আপনাকে হাদিয়া দিলাম। বড় স্ত্রী সারার অনুমতি সাপেক্ষে হাজেরাকে নবী ইব্রাহিম বিবাহ করলেন। এরপরে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। মনে আছে না তর্জমা কইছিলাম? আল্লাহ নেককার সন্তান দাও। ইব্রাহিম নবীর মতো ব্যক্তি যদি নেককার সন্তানের দোয়া করে, আর আপনি দোয়া ছাড়া পাইবেন একজন শাহজালাল, আনোয়ার শাহ। আপনি আনোয়ার শাহ পাইবেন না, সালমান শাহ পাইবেন, বড় পীর সালমান শাহ। নেন না, যাও পায়। নেককার সন্তান, নামটাই রাখছে একটা গজব্য নাম, সন্তানের নাম তুফান। বরকত হেনতে শুরু হয়ে যাবে। সন্তানের নাম সবুজ, বাপের নাম গম্বুজ। কি? সন্তানের নাম বৃষ্টি, সন্তানের নাম। এই লজ্জা লাগে মুখে আনতে। আমাকে ইসলামে নামের অভাব অভাব তো বেঈমানের নাম রাখলেন কেন সন্তানের? এক জায়গায় গিয়ে উনি সন্তানের নাম সুমেল। সন্তানের নাম কি? সুমেল। আর এক ভাইয়ের নাম রুমেল। আমি কি তুই বিয়ে করলে তোর পোলা হইলে নাম রাখবি জিমেল, হের ঘরে পোলা হইলে নাম রাখবি হিমেল, সব মিললে হইব কামেল। এই হলো অবস্থা। অথচ সারা দুনিয়ার বেঈমানদের বাড়ি কোন আমগো মুমিনগো নাম আছে কি? আপনাদের এদিকে হিন্দু বৌদ্ধ কারো নাম কি রহিমা, আব্দুর রহমান আছে? তা আপনার কপালে ঠাডা পড়লো কেন যে বেঈমানের নাম রাখলেন?
সন্তানের নাম নদী, সাগর, বৃষ্টি, আছে না নাই? আছে। হায় আইয়া আবার আমগোদারও দোয়া চায়, হুজুর আমার বৃষ্টির জন্য দোয়া করেন, তার বৃষ্টি। আল্লাহ হেদায়েত দান করুন। নবী দোয়া করলেন একটা নেককার সন্তানের জন্য, আল্লাহ দোয়া কবুল করে সুসংবাদ দিয়া দিলেন এক সন্তানের নাম কি? ইসমাঈল। ইসমাইল। আল্লাহর অর্ডার হয়ে গেল যে এই সন্তান আর মায়ায় আবার আমারে ভুলে যাবা, হবে না। মক্কা যেখানে ছিল ওই জায়গায় তোমার সন্তান আর স্ত্রী হাজেরাকে নির্বাসনে দিয়ে আস। যখন বিদায় হয় তো শিশু ইসমাইল, সামান্য একটু পানি, হাজার একটা দৌড় দিছে ইসমাইলকে শোয়াইয়া, ও স্বামী আমার, নির্জন জঙ্গল, পানি নাই, মানুষ নাই, পশু নাই, খানার কোন আয়োজনও নাই, এমন এক নির্জন জায়গায় যে আপনি আমাদের রেখে যাচ্ছেন, কারণ কি আপনার ইচ্ছায় নাকি অন্য কিছু? নবী ইব্রাহিম কোনো জবাব দেন না। মা হাজেরা কান্না করেন আর বলেন, পয়গম্বর আপনার যদি কোনো ইচ্ছা না থাকে, আমার রবের হুকুম। ইব্রাহিম নবী ইশারায় বললেন, হ্যাঁ রবের হুকুম। মা হাজেরা ডাক দিয়া বললেন, যদি আমার রবের হুকুম হয় কোনো কথা নাই, তবে আপনি যাবেন, আর আমি হাজেরার খবর নেওয়ার প্রয়োজন নাই। তবে যদি একটু সময় হয়, মাঝে মাঝে আইসা শিশু ইসমাইলের খবর নিয়ে, একটু পানি আছে আর পানি দুদিন পরে থাকবে না, আমি হাজেরার খবর নেওয়ার প্রয়োজন নাই, তবে ইসমাইলের খবর নিয়ে যাই। কান্নাকাটি চলতেছে। ইব্রাহিম নবী চলে গেলেন পাহাড়ের উপরে, ওইটা নিচে নামলেন। এখন আর ইসমাইলেরও দেখা যায় না, বিবি হাজেরারও দেখা যায় না। ইব্রাহিম নবী উটের পিঠের থেকে নাইমা দুহাত উঁচু করে কান্না করে রবের কাছে দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত। পয়গম্বর ইব্রাহিম দোয়া করলেন, হে আল্লাহ, এমন এক নির্জন জায়গায় তোমার হুকুমে রাখলাম, তুমি এদের খানার আয়োজন করো, ফলের মাধ্যমে রিজিকের ব্যবস্থা করে দাও, এরা নামাজ আদায় করবে, তোমার শুকর আদায় করবেন। পয়গম্বর ইব্রাহিম দোয়া করে চলে গেলেন ফিলিস্তিনের জমিনে। মা হাজেরা আর ইসমাইল ছাড়া এখানে কেউ নাই, পুরো এলাকা জঙ্গল, একটা পশু পাখিও নাই, কারণ পানি নেই। বাইতুল্লাহ দেখা যায় না, একেবারে নীরব জায়গা। মা হাজেরা একদিন দুই দিন ইসমাইলকে পানি পান করান, বুকের দুধ দেন, একদিন পানিও শেষ। মা হাজেরা এবার বুকের দুধ দেয়।